একটা শিশু সন্তান, সে জানেও না সে কি কারণে 7টা বছর এই কারাগারের বন্দি দশায় ছিল, সে নিজে জানেও না। তার থেকে 7টা বছর তার শৈশবটাই কেড়ে নেওয়া হলো। আসসালামু আলাইকুম। ফেনীর সে আলোচিত ঘটনা, কথিত নুসরাত হত্যা মামলার 16 জন দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে আজকে 10 জন জামিনে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন কামরুন নাহার মনি। তিনার বিষয়টা বলার কারণ হচ্ছে, তিনাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি সন্তান সম্ভাবনা ছিলেন এবং তিনার সন্তান কিন্তু এই জেলের বন্দি দশা অবস্থায় জন্মগ্রহণ করে এবং একটা আত্মহত্যার ঘটনাকে হত্যা মামলার আসামি হিসাবে তিনাকে বন্দি রাখা হয়েছিল যাবজ্জীবন। সম্ভবত তিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি যখন জেলে ছিলেন তিনি একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। সেই কন্যা সন্তানের বয়স আজকে 6 বছর। তবে এই কন্যা সন্তান আমাদের মতো বাহিরে আলো বাতাস, পরিবারের আদর স্নেহ ভালোবাসায় বেড়ে ওঠে নাই। এই কন্যা সন্তান বেড়ে উঠেছে 4 দেওয়ালের বন্দি দশায়। জন্মের পরপরই এই শিশুটা জেলের বন্দি দশায় অবস্থায় ছিল। কথিত নুসরাত হত্যা মামলার আসামি হিসাবে কামরুন নাহার মনিকে তারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল একটা মিথ্যা মামলায়, যার সাথে কামরুন নাহার মনির কোনো সম্পর্কই ছিল না। কামরুন নাহার মনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তিনাকে একাই শুধু যাবজ্জীবন কারাদণ্ড দেয় নাই, সাথে তার নির্দোষ সন্তান সে পর্যন্ত 6টি বছর বিনা অপরাধে জেলের মধ্যে বন্দী ছিল। এই শিশুটার কথা ছিল সামাজিক মাধ্যমে পরিবারের স্নেহ ভালোবাসায় মুক্ত আকাশের আলো বাতাসে বেড়ে ওঠার কথা ছিল, কিন্তু এই শিশুটা বেড়ে উঠেছে জেলের 4 দেওয়ালে বন্দি অবস্থায়। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হলো আমাদের বিচার ব্যবস্থা, ক্যাঙ্গারু হাইকোর্ট, জজ, ব্যারিস্টার। তার মধ্যে অন্যতম হলো ব্যারিস্টার সুমন, আরেকজন হলো বনজ কুমার রায়। এই ব্যক্তিগুলো এই ঘটনার সাথে সরাসরি জড়িত। এই দুইটা ব্যক্তির একটা গং ছিল, এরা এই কাহিনীগুলো করছে। নির্দোষ ব্যক্তিগুলোকে তারা জেলের মধ্যে বন্দি করে রাখছে। এই নির্দোষ আজকে কামরুন নাহার মনি নির্দোষ প্রমাণিত হয়েছে। তার সাথে আরো 9টা ব্যক্তি নির্দোষ প্রমাণিত হয়েছে। এই 10 জন ব্যক্তি 6 বছর থেকে বেশি, প্রায় 7 বছরের কাছাকাছি জেলের বন্দি দশা অবস্থায় ছিল। কেউ ফাঁসির আসামি ছিল, কেউ যাবজ্জীবন কারাদণ্ড ছিল। সবাইকে কিন্তু যেখানে মৃত্যুদণ্ড দেওয়ার যে সেল আছে ওখানে রাখা হয়েছে। তো তারা কোনো অপরাধ ছাড়াই তারা 7 বছরের কাছাকাছি জেলের বন্দি দশা কাটাইছে। তাদের থেকে 7টা বছর কেড়ে নেওয়া হয়েছে। এর মূল্য কে দিবে? এর মূল্য নুসরাতের পরিবারকে দিতে হবে, এর মূল্য বনজ কুমার রায়কে দিতে হবে, এর মূল্য ব্যারিস্টার সুমনকে দিতে হবে, এর মূল্য সেই ক্যাঙ্গারু হাইকোর্টের বিচারককে দিতে হবে। যেহেতু এখন ব্যারিস্টার সুমন বাংলাদেশ সরকারের হাতে আছে, সে এখন জেলে বন্দি আছে। এই 10 জন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি হলো কামরুন নাহার মনির সন্তান। এই 11 জন ব্যক্তির থেকে 7 বছর করে কেড়ে নেওয়া হয়েছে। যদি 10 জনের যদি ধরেন 10 জনের যদি 7 বছর করে ধরেন, 7 × 70। কামরুন নাহার মনি একজন শিশু সন্তান, সেও 7টা বছর এই জেলের বন্দি দশা অবস্থায় ছিল। ওখানে 7 অ্যাড করুন, 77 বছর। এই 11টা ব্যক্তি থেকে, এই 11টা মানুষ থেকে 77 বছর কেড়ে নেওয়া হয়েছে। এর মূল্য ব্যারিস্টার সুমন থেকে নিতে হবে। এর মূল্য হিসাবে ব্যারিস্টার সুমনকে 77 বছরের কারাদণ্ড দেওয়া হোক, তার পাশাপাশি বনজ কুমার রায়কে, এবং যদি ওই হাইকোর্টের যেই বিচারক ছিল তাকেও এই 77 বছরের কারাদণ্ড দেওয়া হোক। তার পাশাপাশি এই নুসরাতের পরিবার লোকজনকেও গ্রেপ্তার করে তাদের প্রতিও ন্যায় বিচার করা হোক। কারণ তারা শুধু
10টা ব্যক্তিকে গ্রেপ্তার করে নাই, 10টা ব্যক্তিকে জেলে বন্দি করে নাই, 10টা ব্যক্তির পরিবার কি একটা অবস্থায় ছিল। এবং যেটা হলো স্পর্শকাতর একটা বিষয়, এই কামরুন নাহার মনি, তার শিশু সন্তানের কি দোষ ছিল, তার সন্তানের দোষটা কি ছিল? একটা শিশু সন্তান, সে জানেও না সে কি কারণে 7টা বছর এই কারাগারের বন্দি দশায় ছিল, সে নিজে জানেও না। তার থেকে 7টা বছর তার শৈশবটাই কেড়ে নেওয়া হলো। তো এর মূল্য এই নুসরাতের পরিবার থেকে, এই ব্যারিস্টার সুমন থেকে, যে বিচারক বিচার করেছে তার থেকে, বনজ কুমার রায় এবং ব্যারিস্টার সুমনের গং থেকে